ভিডিও দেখছি আমরা চাচ্ছি সামনে স্পোর্টস নিয়ে কাজ করার জন্য, যেহেতু শীতকাল আসতেছে অর্থাৎ মার্কেট এক পর্যায়ে সরকারকে স্পোর্টস শিখে দেওয়ার খেয়াল আছে। এদের সাথে কথা হবে, স্টুডেন্ট ডেভেলপমেন্ট ফর আমাদের জাকাত ফান্ড প্রতিষ্ঠা করা হবে। জাকাত ফান্ড আমাদের সংগঠনে যারা আত্মীয় স্বজন নিজেরা, হ্যাঁ আচ্ছা তাহলে আমি একটু বক্তব্য বাকি অংশ একটু পরে বলি। এই ফাঁকে দিয়ে ওই হরিপদ মুদাসসার বন্ধু ছিলেন, আমার একটু সময় দিতে হবে। আচ্ছা একটু মাঝখান দিয়ে আমি একটু স্টপ করে বাকিটা আপনাকে দিয়ে দীর্ঘদিন থেকে স্টুডেন্ট ডেভেলপমেন্ট ফোরামকে এই সময় শ্রম পরামর্শ দিয়ে আছে। তো হচ্ছে স্যারকে ওই ম্যাগামের কৃতি সমাজকর্মী হিসাবে সম্বর্ধনা প্রদান করবে। সম্বর্ধনা প্রদান করবেন সংগঠনের সভাপতি রাসমাল সরকার। লেখাপড়া করে তাদের মাঝে শিক্ষা উপকরণ কাগজ কলম পাঠ্য বই সহায়ক বই জ্যামিতি বক্স ইংলিশ ডিকশনারি এবং ইংরেজি একটা বই আছে যেটা প্রায় স্টুডেন্টরা বানান ভুল করে, ওইরকম মানে বই একটা বিতরণ করা হয়েছে। মেগাগ্রামে 40টি পরিবারকে চিহ্নিত করা হয়েছে আমাদের গ্রামে। আমরা নিজেরা প্রত্যেক বাড়িতে বাড়িতে পড়ছি, বাড়িতে বাড়িতে যারা মোটামুটি একেবারে দরিদ্র, কত দরিদ্র এরকম 40টা ফ্যামিলিকে সিলেকশন করছি। প্রত্যেক বাড়িতে আমরা গেছি, শুধুমাত্র তাদের ছেলে মেয়েদেরকে আর্থিকভাবে সহযোগিতা করার জন্য টার্গেট করা হয়েছে। 2011 সালের 21 ফেব্রুয়ারি সকাল 10টায় মেগাগ্রামের 20 জন শিক্ষককে আমরা এই রুমে শিক্ষক সংবর্ধনা দিয়েছিলাম 2011 সালে। এটা ছিল আমাদের প্রথম স্টেজ প্রোগ্রাম। এখানে উদ্যোগ ছিল 2011 সালে 21 ফেব্রুয়ারি। মেগাগ্রামের 20 জন শিক্ষক যারা যেখানে চাকরি করতেন অবসরপ্রাপ্ত এবং দামি, আমাদেরকে আমরা শিক্ষক সংবর্ধনা দিয়েছিলাম। এতে সুশীল সমাজের নেতৃবৃন্দ, মেম্বার, আহমদ জনতা, ওরা আমাদের রুরাল মেম্বার উপস্থিত ছিলেন, ইউনিয়নের গণমান্য ব্যক্তিগত উপস্থিত ছিলেন। মেগাগ্রামকে পুরো গ্রামকে জরিপ করে কোন পরিবারের কতজন ছেলে মেয়ে আছে এবং কে কোন প্রতিষ্ঠানে লেখাপড়া করে, তাদের আর্থিক অবস্থা কেমন, উপার্জন ব্যক্তির নাম সহ তাদের মোবাইল নম্বর সঙ্গে কালেক্ট করে আমরা এটা একটা লিস্ট করছি। প্রত্যেকবার কয়েকজন মেধাবী দরিদ্র পরিবারের সদস্যকে লেখাপড়া সমাপ্ত করা পর্যন্ত প্রতি বছর শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক দায়িত্ব খরচ করা হয়। সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়ন করা উচিত চলমান আছে। 2 জন মানবাসক্ত শিক্ষার্থীকে তাদের পরিবারের সহযোগিতা নিয়ে নিবিড় পর্যবেক্ষণ করে সহযোগী মিটিংয়ে সক্ষম করা হয়েছে। আমরা মোটামুটি কাউন্সিলিং এর মাধ্যমে সহযোগিতা করে আমরা লাইন করছি। জাতীয় দিবসগুলোতে গণ্যমান্য ব্যক্তি উপস্থিতিতে নিয়মিত মাদক বিরোধী র্যালি, যেটা সাক্ষী কিছুক্ষণ আগে শেয়ার করছি, যৌতুক ও সন্ত্রাস বিরোধী র্যালি প্রতি বছরই আমাদের সংগঠন থেকে হয়। আমরা সন্ত্রাস বিরোধী র্যালিও 2022 সালে সারা দেশব্যাপী যে সন্ত্রাস বিরোধী সন্ত্রাস কার্যক্রমগুলো ছিল ওগুলো আমরা র্যালি করছি। দর্শন বিরোধী একটা র্যালি মেগা গ্রামে যে ঘটনা করছে তাদের ব্যাপারে এখনো সে যেখানে আছে তার বিরুদ্ধে আমরা পুরো গ্রামে একটা র্যালি করছি। আমাদের সভাপতি রাসেলের সাথে সাক্ষাৎকার করা এখনো সেই ভিডিওটা আছে, সবাই দেখতে পাবো, অনলাইনে যুক্ত আছে। 2016 সাল থেকে শুধুমাত্র এতিম শিক্ষার্থীদের লেখাপড়া করা এবং সহযোগিতা করা হচ্ছে জাকাত ফান্ড। এসসি, জেডিসি, এসএসসি, এসএসসি দাখিল আলেম পাস করে শিক্ষার্থীদের যে 590 জনকে পুরস্কৃত করা হয়েছিল তারা কি ক্যাটাগরি ছিল। স্টুডেন্ট ডেভেলপমেন্ট ফোরামের জন্য 2012 সালে একটি নির্বাচন কমিশন গঠন করা হয়। 2014 সালে প্রয়োজনীয় সংস্কার করা হয়। সংগঠনকে প্রতিষ্ঠার দিন থেকে সম্পূর্ণ রাজনৈতিক প্রভাব মুক্ত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারপর সংগঠনের সকল সদস্য যারা আছে ন্যূনতম এসএসসি পাস
সদস্য হতে হলে কমপক্ষে এসএসসি পাস হতে হবে এবং তারা কোনো ধূমপানের সাথে জড়িত থাকতে পারবে না। কোনো সদস্য মাদক গ্রহণের অভিযোগ সদস্য হওয়ার পরেও যদি কোনো সদস্য মাদক গ্রহণের অভিযোগ হয় এবং সে যদি প্রমাণিত হয় তাহলে আমরা সংগঠন থেকে বহিষ্কার আগে করে দিই এবং ইতিমধ্যে 2 জনকে করা হয়েছে। 2015 সালে 16 ডিসেম্বর প্রত্যেক বাড়ির দিকে মাদক বিরোধী র্যালি বিতরণ করছে আমরা। 13 সাল থেকে 23 সাল পর্যন্ত এলাকার জনগণের সচেতনতা র্যালিগুলো হয়েছে। স্বেচ্ছাসেবকদের উজ্জীবিত একটা সচেতন কার্যক্রম আমরা করছি, যেমন ক্যালেন্ডার তৈরি করছিলাম, 2017 একটা ক্যালেন্ডার করছিলাম। এরপর 2019 সালে আমরা শীতবস্ত্র বিতরণ করছি, 18 সালে শীতবস্ত্র বিতরণ করছি, 17 সালে শীতবস্ত্র বিতরণ করছি এবং 19 সালে আমরা আলাদা করে মহিলাদের জন্য শীতবস্ত্র বিতরণ করছি, পুরুষদের পাশাপাশি একই বছর 2টা করছি আমরা একসাথে। যেটা মেগা ডিগ্রি বাড়ি একটা অফিস ছিল আমাদের, অফিসটাই আমরা বিতরণ করছি। টি-শার্ট বিতরণ করছে সদস্যদের। টি-শার্ট এখনো আমাদের কাছে এখনো কিছু আছে, সকল সদস্যরা টি-শার্ট পেয়েছে। তারপর ঈদুল ফিতরে ঈদের পোশাক বিতরণ করা ছিল আমাদের গত বছরের আগে 2020 থেকে। তারপর এরপর 2024 সালে নয়াগ্রামের বিভিন্ন পয়েন্টে 50টি ফলন ও ছায়াদানকে বিক্রি ছাড়ানো করা হয়েছে। 2018 সালে ব্লাড গ্রুপিং করে এই জায়গাতে স্টেজ করা হয়েছিল। এখানে ব্লাড গ্রুপিং করছি পুরো গ্রামের আমরা। ব্লাড ডোনেশন ক্লাব গঠন করেছে, নিয়মিত রক্তদান করছে। আমরা ইনশাআল্লাহ আমাদের কার্যকরী সদস্যদের সাথে কথা বলে জানতে পারছি যে শীঘ্রই তারা সেরা রক্তদাতা, ব্লাড ডোনার্স অফ দ্য ইয়ার, এরপরে ভলেন্টিয়ার্স অফ দ্য ইয়ার, এরকম ভাবে তাদেরকে উজ্জীবিত করার জন্য সামনে প্রোগ্রাম হাতে নিয়ে কথাগুলো শুনছি। বছরের শুরুতে পাঠ্যসহায় বই কেনার জন্য সংগ্রহ করে বিনামূল্যে টিউশনের ব্যবস্থা করা হয়েছে। আমাদের স্যারদের সাথে আমরা কথা বলছি। মেধাবী এসে মেগা প্রাইমারি স্কুলে আমরা বৃত্তি পরীক্ষা ও কুইজ পরীক্ষা দিয়েছিলাম আমরা এখানে, পুরস্কার বিতরণ অনুষ্ঠান এখানে হয়েছে। আরো অনেকগুলো কাজ হয়েছে, যেমন বর্তমান সদস্য 56তে 2019 সালে 56তে উন্নীত হয়েছে, বর্তমানে সদস্য আরো বাড়ছে 70 কাছাকাছি সদস্য। সামাজিক কর্মকাণ্ডে কুরবানি বর্জ্য পরিষ্কার, এই কার্যক্রমটা আমরা হাতে নিয়েছিলাম। কোরবানি ঈদের দিনই আমাদের সদস্যরা যেই সাইডে থাকে, কোরবানি শেষে এখানে রক্ত বয়ে থেকে রাস্তার পাশে ওরা নিয়মিত পানি দিয়ে কোরবানি কাজ শেষেই বালতি দিয়ে নিজ দায়িত্বে পরিষ্কার করে দেওয়ার জন্য এই দায়িত্বটা আমরা প্রত্যেক পয়েন্টে ভাগ করে দিয়েছি, নিজেরা কাজ করছি। এরপর মেগা মিরাবাড়ি শিশু আসমান নিখোঁজ হওয়ার পর যে ঘটনা বললাম, ওখানে দিয়েছি পত্রিকার প্রকাশ। হ্যাঁ, এই ঘটনাটা নৃশংস ঘটনা প্রকাশ হলে আসমান দর্শকের সাহসকারী শাহাদাতের ফাঁসির দাবিতে মানববন্ধন র্যালি অনুষ্ঠিত হয়। ফলে গণমাধ্যম সামাজিক যোগাযোগ মাধ্যমের বদলতে আসামি শাহাদাতকে গ্রেপ্তার করা হয় এবং শীঘ্রই ন্যায় বিচার পাওয়া যাবে আমরা আশা করি। নিয়মিত ব্লাড ডোনার রক্তদানের মহৎ কাজ করছে, পাশাপাশি রক্ত অনুষ্ঠিত কাজ করে যাচ্ছে। প্রাকৃতিক দুর্যোগ পরিস্থিতিতে বন্যার্থীদের সাহায্য কার্যক্রম নিশ্চয়ই সবাই জানা আছে। একদম রিসেন্ট ঘটনা 2024 সালের এই বছরের ঘটনা। আমাদের সংগঠনের সদস্যরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করছে প্রত্যেক বাড়িতে গিয়ে। প্রত্যেক মানুষেরই সামাজিক দায়বদ্ধতা আছে। এমন একটা সুন্দর গ্রাম আমরা চাই যে গ্রামে কোনো সন্ত্রাস থাকবে না, যে গ্রামে কোনো মাদক থাকবে না। ছিল না আগে, কিন্তু মাদক ছিল না। এই গ্রামে মারামারি কাটাকাটি অনেক হয়েছে, কিন্তু সন্ত্রাস ছিল, ওইরকম সন্ত্রাস ছিল, মারামারি হয়তো এই বাড়ি ওই বাড়ি। এখন কিন্তু সামাজিক অস্থিরতা তৈরি হয়েছে কিসের কারণে? আর্থিক অসঙ্গতির কারণে, মানুষের হৃদ্যতা সম্পর্ক চলে যাওয়ার কারণে। সমাজের ছেলে মেয়েরা মা বাবার কথা শুনতেছে না, সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল। মূলত সমাজের এই বিশৃঙ্খলা থেকে অন্তত নিজেদেরকে ভালো রাখার জন্য আমি মনে করি এটা একটা প্ল্যাটফর্ম। আমাদের সংগঠনের সদস্যদের ব্যাপারে সংগঠন নিয়ে রাজনীতি করা যাবে, তাহলে সে থাকতে পারবে। তাই আমরা কিন্তু অন্য বছর এটাই করে আসছি। কারণ প্রত্যেকেই কিন্তু একটা মত প্রকাশের স্বাধীনতা আছে, সে মত প্রকাশ এখানে হবে না, এই সংগঠন নিয়ে হবে, এই জায়গায় রেস্ট্রিকশন আছে। কারণ সেই ওগুলো হবে না, আমরা ওগুলো অনেক আসছি। বারবার কিন্তু আমাদের সদস্য কিন্তু বলছে মুখে দেওয়া হতো, মুখে দেওয়া হবে। আমরা কেন নিই নেই? আমরা নিই নেই এই কারণে ওনাদের কিন্তু আমরা ডাকি, তাহলে ওনারা পরবর্তীতে না ডাকে উনি আসবেন না, উনিও টাকা দিবেন না। এই জন্য আমরা যাচ্ছি, দরকার নাই। কাউকে আমরা অতিথি আনবো, কিন্তু টাকা নিব না। আমরা সবাই থাকবেন, অনুষ্ঠানে থাকবেন, অসুবিধা নেই, গেস্ট হিসেবে থাকবেন, কিন্তু আমরা আমাদের কাছ থেকে কোনো টাকা নিব না বলে আমরা এখন সিদ্ধান্ত নিচ্ছি। ইনশাআল্লাহ আমাদের সংগঠন চলার মতো সেই সক্ষমতা আছে। সংগঠনের যে উপদেষ্টারা আছেন এবং সদস্যরা আছেন, তাদের সদস্য চাঁদা, মাসিক চাঁদা 50 টাকা দিয়ে তারা সংগঠন টিকে রাখছে এবং রাখবে। যে উদ্দেশ্যে আজকে যে অনুষ্ঠানটা আয়োজন করছে
এই কৃতি শিক্ষার্থী যারা এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় ভালো রেজাল্ট করছে তারা এবং যারা এই সমাজের বিভিন্ন কর্মকাণ্ডে অবদান রাখছে, দুর্যোগ মুক্তি অবদান রাখছে, সংগঠনের এই সামাজিক কর্মকাণ্ডগুলো চালিয়ে রাখার জন্য নিজের মেধা, শ্রম এবং সময়, অর্থ বিনিয়োগ করেছে। তারপরে এই যে বৃক্ষরোপণ করছে, সামাজিক সংগঠনে সময় দিয়ে মাদক বিরোধী র্যালিতে অংশগ্রহণ করেছে। দরকার অবশ্যই আমরা তাদের সেই ইচ্ছা আমাদের আছে, যেহেতু সংগঠন অবশ্যই কোনো কাজ করতে যে কোনো বড় সিদ্ধান্ত সমাধান না হয়। আমরা কিছুদিন আগে একজন এইচএসসি পড়ো স্টুডেন্টকে পুরো এক্সেট বই থাকে পুরো এক্সেট ইন্টারমিডিয়েট বই প্রায় 7,000 টাকা পুরো এক্সেট আমাদের সংগঠন বই। ইনশাআল্লাহ একটা ভালো কাজ করতে সাংগঠনিক বলে কিন্তু 7,000 টাকা আমাদের কাছে কিন্তু জোগাড় করতে বেশি সময় লাগে। অবশ্যই যারা কোনো অসুবিধায় পড়লে অবশ্যই আমাদের সংগঠনের কাছ থেকে স্টুডেন্ট যাতে লেখাপড়া চালিয়েছে বাধাগ্রস্ত হয় আমাদের দ্বারস্থ হলে আমরা অবশ্যই তার চেষ্টা করি। আমরা এরকম আরো 5 বছরের একজন স্টুডেন্টকে সেই সাইকেল কিনে ইচ্ছে করতো, আমাদের সাইকেল সে তো টাকা বলছিল এবং কিনে রিক্সাকে তার পছন্দ সাইকেল। এইভাবে আমরা চেষ্টা করতেছি। সবকিছু কথা হয়তো আমাদের লেভেলে বড় হয়ে যাবে, এই জন্য আমি সব বলতে চাই না। এখানে যারা আসছে সময় দেওয়ার ইচ্ছা আছে এখন আমাদের সামনে বক্তব্য প্রদান করবেন স্টুডেন্ট ডেভেলপমেন্ট ফোরামের বর্তমান সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন শাকিল। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সামাজিক সংগঠনে এই ডিভিশন আমার যুক্ত হচ্ছে 16 সাল থেকে। 16 সাল যুক্ত, 17 সালে আমাকে করা হয়েছে কার্যনির্বাহী কমিটির সহসভাপতি সম্পাদক। আলহামদুলিল্লাহ 24 সালে হচ্ছে আমি ওই সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছি। হচ্ছে কাজের মাধ্যমে মূলত আপনি একটা স্থান থেকে একটা স্থানে আসবেন। আর এখানে আমি যা দেখছি এটা বলাটা ঠিক না, কাজের মোটামুটি যারা হচ্ছে যে এই আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। একটু অসুস্থতার জন্য আসলে আসতে একটু দেরি হয়ে গেল, তার জন্য সরি। আমি আসলে মেঘালয় গ্রামে সন্তান, কিন্তু ছোটবেলা থেকে হয়তো মেঘালয় গ্রামে ছিলাম না, আমি ছিলাম একটু পাল্লাতে, সেই জন্য অনেকেই হয়তো চিনি না। তো এখন থেকে নিয়মিতই মেঘালয় গ্রামে থাকা হইতেছে। ঢাকায় থাকার সুবাদে হয়তো নিয়মিত আসা হয় না, কিন্তু ছুটিতে বা যে কোনো ধরনের অনুষ্ঠানে চেষ্টা করি সবসময় গ্রামের সবগুলো অনুষ্ঠানে থাকার জন্য। তো আজকে দিনে হয়তো সবার সাথে পরিচিতি বাড়বে। আমি আশা করি যে এই উদ্যোগ সবাই মিলে নিয়েছে, আমরা যদি সবাই মিলে সম্মিলিত চেষ্টা করি ইনশাআল্লাহ আমাদের ভাই আমরা বলবো মেঘালয় গ্রামে একটা আর্থিক গ্রামে করা ইনশাআল্লাহ এটা আমাদের সকলের সম্মিলিত সম্ভব হবে। এখন বসে রাখছি সবাইকে না, কষ্ট হচ্ছে অনেকের, অনেকে বিরক্ত হচ্ছে মনে হয়। আমরা খুব দ্রুত শেষ করে দেবো ইনশাল্লাহ। আমার পাশে যদি আজিম ভাই থাকে, কামাল ভাই থাকে, আমার কাছে মনে হয় যে আমার মানে খুব বেশি ব্যাক পেতে হয় না, ওনারা অনেক কিছু করে দেয়, বলে দেয়। বিশেষ করে আজিম ভাই মোটামুটি সংগঠনের শুরু থেকে এখন পর্যন্ত যা বলা আমার মনে হয় সবগুলো কথাই চলে আসছে। তো আমি অল্প কিছু কথা বলে শেষ করব, বলার জন্য বলা আর কি। আমরা এখানে যারা আছি, আমাদের সংগঠন শুরু হয়েছিল 2010 সালে, আমি 2011 সালে জয়েন করি। পরে আস্তে ধীরে এই একটা পোস্ট করে আস্তে আস্তে বিভিন্ন পদ থেকে এখন সভাপতি পদে আছি। তো আমি এক সময় যখন শুরু করি তখন আমরা দেখছি আমরা পুরস্কার বিতরণ অনুষ্ঠান শুরু করছিলাম, বৃত্তি আয়োজন করছিলাম, অনেকগুলো প্রোগ্রাম ছিল। আজিম ভাই বিস্তারিত বলে ফেলছে অলরেডি। তো আমাদের মূল কাজ ছিল শিক্ষার্থীকে নিয়ে। আমরা এলাকায় ঘুরে ঘুরে জরিপ করছিলাম যে কতজন শিক্ষার্থী আছে তারা মেধাবী কিন্তু গরিব, টাকা পয়সার অভাবে এগুলো পড়াশোনা করবে না, এটা আসলে মেনে নেওয়া যায় না। এখনো বলি, আমাদের এখানে সবার পক্ষ থেকে আমি ঘোষণা করতেছি যে এখনো যদি আপনাদের পরিচিত কেউ থাকে, বাড়িতে কেউ থাকে, আমাদের সহযোগিতা অব্যাহত আছে। যে এই লোকটা, এই ছেলেটা, এই মেয়েটা কলেজে পড়ে, স্কুলে পড়ে, ওর আর্থিক সমস্যা আছে, আমরা সহযোগিতা করবো ইনশাআল্লাহ। আমাদেরকে জানানোর জন্য অনুরোধ করছি। বদরপুর হাই স্কুলে আছে, শিক্ষকতা পেশায়। আমাদের গ্রামে আমার মনে হয় খুব বেশি শিক্ষক, একেবারে ঐতিহ্যগতভাবে অনেক আগ থেকে। আমাদের কামাল হোসেন ভাই, উনি প্রাথমিক বিদ্যালয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, দক্ষিণ বদরপুরে আছেন। আমিও একজন শিক্ষক,
তো আমাদের এই ইন্সপিরেশনের মূল জায়গাটা কিন্তু শিক্ষকরা। এটা বলার কারণ হচ্ছে আমরা যখন শুরু করি তখন থেকে এই মেগা প্রাইমারি স্কুলের আব্দুর রহমান স্যারের কথা বলবো, আর একজন শিক্ষকের কথা আমি খুব আন্তরিকভাবে উল্লেখ করতে চাই, সেটা হচ্ছে আমাদের আমির হোসেন বেঁচে। আমরা ওনার কাছে শুরুর দিকে যখন দাওয়াত পৌঁছাইতে চাইতাম তখনও আমরা কারো কাছ থেকে কোনো চাঁদা নিতাম না, ডোনেশন নিতাম না। স্যারে বলতো তোরা স্টুডেন্ট মানুষ, তোরা টাকা হবে এটা বলে স্যারে 1000 টাকা নোটের কাগজ বের করে দিচ্ছে। তখন কিন্তু এটা আমাদের জন্য হিউজ অ্যামাউন্ট, আমরা 50 টাকা চাঁদা দিতাম। তো তখন আমাদের জন্য এটা বড় একটা মানে আমাদেরকে উদ্দীপিত করছে। তো আমাদের এখানে আগের অনুষ্ঠানগুলোতে যারা আসছে পুরস্কার পাচ্ছে, এখানে অনেকে আগেও ধর্মীয় শিক্ষক ছিলেন, মারা গেছেন, আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি। তো মুন্না চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ে। আমাদের এই এলাকায় আমাদের উপাধ্য ভাই হয় বোরহানউদ্দিন, সেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছে আমাদের সংগঠনের সদস্য। আরেকজনের কথা বলি, হয়তো অনেকে চেনে না, এই দিঘির পূর্ব পাড়ে বাড়ি, রেজাউল করিম রিপন। রেজাউল করিম রিপন সত্যিকার অর্থে ওর নাম নিতেও আমাদের গর্ববোধ হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ও এখন হার্ভার্ডে পড়ে, পৃথিবীর শ্রেষ্ঠতম বিশ্ববিদ্যালয়গুলোর একটি। ও যখন 3rd ইয়ারে পড়ে তখন অ্যাপ্লাই করছে মাস্টার্সের জন্য। আমাদের এখনো আমাদের শিক্ষা ব্যবস্থা এত নাজুক যে আমরা কিন্তু কল্পনা করতে পারি না যে এইচএসসি পাস বা 2nd ইয়ার 3rd ইয়ারে কেউ মাস্টার্সের অ্যাপ্লাই করবে, এটা তো আমাদের দেশে ওইরকম প্রচলিত না, মানে সুযোগও নেই। কিন্তু 3rd ইয়ারের রেজাল্ট দিয়ে মাস্টার্সের অ্যাপ্লাই করছে হার্ভার্ডে। ওর 26টা জার্নাল, মানে আন্তর্জাতিক জার্নালে গবেষণাপত্র প্রকাশিত। তো এই জন্য ওরা তো আসলে কদর করে যারা জ্ঞানী গুণী। ও 3rd ইয়ারের রেজাল্ট দিয়ে আইএলটিএস ছাড়াই মানে কোয়ালিফাইড হয়েছে এবং ফুল স্কলারশিপ পেয়েছে।